বাংলাদেশ কিভাবে সেমিফাইনালে উঠবে এটা নিয়ে বাংলাদেশের কিছু সাংবাদিক, ইউটিউব সাংবাদিক, তারা সমীকরণ দেওয়ার চেষ্টা করছে, বিভিন্ন ধরনের সমীকরণ। এক একজন এক এক রকম কথা বলছে, অস্ট্রেলিয়া জিততে হবে, আফগানিস্তানের সাথে হারতে হবে বড় বড় মার্জিনে, এরকম একটা, তাও আবার সংখ্যা সহ বলে দিচ্ছে যে এত রানে হারতে হবে, এত রানে হারতে হবে। এখন আমার কথা হচ্ছে, এই সমীকরণগুলো আপনারা কিভাবে করেন? মানে কেন করেন? কোন দলটাকে নিয়ে করেন? যে দলটাকে নিয়ে করতেছেন সেই দলটাকে আসলেই অ্যাকচুয়ালি এই সমীকরণগুলো বা এইগুলো ডিজার্ভ করে? আমি জানি এখানে যে সমীকরণগুলো হচ্ছে সেগুলো প্রত্যেকটা সমীকরণই বাংলাদেশকে সাপোর্ট করে, বাংলাদেশের ক্রিকেটকে ভালোবেসে। কিন্তু আপনি কেন ভালোবাসাটা দেখাবেন? এটা তো একতরফা ভালোবাসার মতন হয়ে যাচ্ছে। মানে আপনি প্রত্যেকদিন দেখাচ্ছেন কিন্তু বাংলাদেশ ক্রিকেট সেটার কোনো মূল্যই দিচ্ছে না। কোনো ম্যাচে আপনার সে আশা ফুলফিল করতে পারছে না। প্রত্যেকটা ম্যাচে বাংলাদেশ হেরে আসছে, গো হারা হেরে আসছে। সেই দলটাকে নিয়ে আপনি এত বড় বড় সমীকরণ দেখান, এত সুন্দর সমীকরণ করেন, তা আবার একটা না, কয়েক ধাপে, 3-4 ধাপে সমীকরণ করেন যে এটা হইলে এটা হবে, সেটা হইলে সেটা হবে। আমি সেই সমীকরণ সবগুলা শোনার কোনো ইচ্ছাই জাগে না এই দলটাকে নিয়ে। এই পর্যায়ে আমি এইবারে টি-20 ওয়ার্ল্ড কাপে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখতেছি, দয়া করে এই ধরনের সমীকরণ মিলায়েন না, শুধু শুধু নিজেরাই হতাশ হবেন, কারণ এইসব সমীকরণ দিয়ে কিচ্ছু হবে না। বাংলাদেশ কোনোভাবেই সেমিফাইনালে যাইতে পারবে না। হ্যাঁ, যে সমীকরণগুলো আছে সেগুলো যদি ফুলফিল করতে পারে, বাংলাদেশ সেমিফাইনালে যাইতে পারবে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো হবে না। অস্ট্রেলিয়া ইন্ডিয়ার সাথে হেরে গেলে 55 রানে হেরে যাবে। 55 রানে যদি হারে, তারপরেও কিন্তু বাংলাদেশ আরো একটা সমীকরণ থাকবে, সেটা হচ্ছে আফগানিস্তানের সাথে 31 রানে জিততে হবে। তো সবকিছু কি কাকতালীয়? সবকিছু কি একসাথে হয়ে যায়? এটা সম্ভব না। এত কিছু কপালের সাথে নির্ভর করে না। তার চেয়ে বরং আপনি যদি একটা জেনুইন ক্রিকেট ফ্যান হয়ে থাকেন, তাহলে আফগানিস্তানের ক্রিকেটটাকে এনজয় করেন। আফগানিস্তানের মতন একটা ছোট দল কিভাবে তারা এত সুন্দর ক্রিকেট খেলেছে এবার টি-20 ওয়ার্ল্ড কাপ জুড়ে। মানে তারা এখন পর্যন্ত 6টা ম্যাচ খেলেছে, 6টা ম্যাচ থেকে 4টা ম্যাচে জিতেছে, 2টা ম্যাচ হেরেছে, কিন্তু সুপার 8-এ গিয়ে অস্ট্রেলিয়ার মতন বড় দলকে তারা কিন্তু হারিয়ে এসেছে, তাও আবার খুব বাজেভাবে হারিয়েছে। মানে আফগানিস্তান শুরুতে ব্যাটিং করতে নেমেছিল, 148 রান টার্গেট দিয়েছে, কিন্তু অস্ট্রেলিয়া মাত্র 121 রানে অল আউট হয়ে গেছে আফগানিস্তানের বোলিং অ্যাটাকের সামনে। এটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করার মতো, অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতন। যে দলটা 2014 সালে নেপালের সাথেও হেরেছে, বাংলাদেশের সাথে হেরেছে, সেই দলটা 2024-এ মানে 10 বছরের ব্যবধানে নিজেদেরকে কতটুকু ইমপ্রুভ করেছে, সেই জিনিসটা আপনি দেখে এনজয় করতে পারেন। আমার কাছে যেটা মনে হয়, আফগানিস্তানের ক্রিকেট বাংলাদেশের ক্রিকেট থেকে অনেক বেশি এগিয়ে গিয়েছে। এটা শুধু আমার কাছে না, অনেকের কাছেই এটা মনে হয়। কথা সত্য, আফগানিস্তান ক্রিকেট বাংলাদেশ ক্রিকেটের থেকে অনেক দূর এগিয়ে গিয়েছে। এবং তারা যদি কোনো অ্যাচিভমেন্ট ঘটায়, মানে কোনো যদি ট্রফির দেখা পায় বা বড় কোনো অ্যাচিভমেন্ট করে, সেটা বাংলাদেশের আগে করবে তারা। এইটুক জিনিস আপনি শিওর থাকতে পারেন। যে দলটা বাংলাদেশের থেকে অনেকটা এগিয়ে গিয়েছে, সেই দলটার সাথে আমাদের লাস্ট ম্যাচ বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান, আমাদের শেষ ম্যাচ, যেটা দিয়ে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ শেষ করবো হোপফুলি, কারণ আমরা তো সেমিফাইনালে হয়তো বা যেতে পারবো না। এবারে আফগানিস্তান দুইটা বড় দলকে হারিয়েছে, আফগানিস্তান নিউজিল্যান্ডকে হারিয়েছে, অস্ট্রেলিয়াকে হারিয়েছে, দুইটা দলকে কিন্তু অল আউট করে হারিয়েছে। তো বুঝতে পারতেছেন, মানে এত বড় দল দুইটাকে হারিয়ে এসেছে আফগানিস্তান, সেই দলটার সাথে আমরা কিভাবে আশা করি বাংলাদেশ জিতে যাবে? বাংলাদেশের যে বর্তমান কন্ডিশন, বাংলাদেশের যে বর্তমান অবস্থা ক্রিকেটে, সেটা মনে হয় না আফগানিস্তানের সাথে পেরে উঠবে। তার উপর আপনারা অনেকে বিলাসিতা করতেছেন যে আফগানিস্তানের সাথে 31 রানে জিততে হবে, আরো কত ধরনের কথা। তাই দয়া করে এইসব সমীকরণ টমীকরণ মিলানো বন্ধ করেন। বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারবে না। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।